হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে আমাদের দীক্ষা আইএস অ্যান্ড ডব্লিউবিসিএস একাডেমি, সেখানে তো একটা পোল দিয়েছিলাম আজ থেকে প্রায় অলমোস্ট এক সপ্তাহ আগে। কারণ লাস্ট অনেক দিন ধরেই, প্রায় 6 মাস 1 বছর ধরেই খুব রিকোয়েস্ট আসছিল অ্যানথ্রোপোলজি অপশনাল ব্যাচ স্টার্ট করার জন্য। কারণ এটা আমাদের দ্বিতীয় ব্যাচ। এর আগে যে এক ব্যাচটা হয়েছিল 2023 সালে, তোমরা অনেকেই জানো, অনেকেই ওই ব্যাচে পড়েছো, প্রায় 30-40 জনের কাছাকাছি স্টুডেন্ট পড়েছে সেই ব্যাচে। তো যারা 2023-এর ব্যাচে পড়েছিলে তারা পরে অনেকে 2024-এ রিকোয়েস্ট করেছিলেন নতুন ব্যাচ স্টার্ট করার জন্য, কারণ 24-এ আমাদের অ্যানথ্রোপোলজি অপশনালের কোনো ব্যাচ হয়নি। 23-এর ফেব্রুয়ারির পর আবার এই 25-এর অগাস্ট মাসে হচ্ছে, প্রায় 1.5 বছর বাদে। তো মাঝখানে আমাদের অ্যানথ্রোপোলজি অপশনালের কোনো ব্যাচ আসেনি। এবং এইবারে তোমাদেরই একটা আমি পোল দিয়েছিলাম টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে, যে এখন অ্যানথ্রোপোলজি অপশনাল ব্যাচ স্টার্ট হলে কারা কারা জয়েন করতে চাইছো। তো তার সেখানে প্রায় 45 জন মতো পোলে ভোট দিয়েছিলে যে হ্যাঁ আমরা জয়েন করব কনফার্ম। তো সেই জন্য একটা ব্যাচ অ্যানাউন্স করা হচ্ছে, যে ব্যাচটা স্টার্ট হবে 4 অগস্ট থেকে। তো সেই ব্যাচেরই কি কি রয়েছে সেই ডিটেলস গুলো নিয়ে আমরা আজকে ভিডিওটাতে আলোচনা করব। বেশিক্ষণ সময় নেব না, আমি এখানে সবটা লিখে রেখেছি। এই ছবিটা আমি টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে পোস্ট করে দেবো। হোয়াটসঅ্যাপে যারা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখানে মেসেজ করলেও এই ছবিটা পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওটার মধ্যেও আমি ছবিটাকেই অ্যানালিসিস করে আলোচনা করে দিচ্ছি। আর তাছাড়াও এই ইউটিউব চ্যানেলের দীক্ষা আইএস অ্যান্ড ডব্লিউবিসিএস একাডেমির যে কমিউনিটি পোস্টের যে সেকশনটা থাকে, তো পোস্টেও আমি ছবিটা দিয়ে দেবো। তো চলো কি কি বিষয়ে একটু কথা হবে আগে একটু দেখে নিই আমরা। এটা ব্যাচ 2 আমাদের। এর আগে আমি বললাম 2023-এর ফেব্রুয়ারিতে একটা ব্যাচ হয়েছিল। তো এটা কোন বছরের জন্য হবে, কি রকম ফিজ রয়েছে, কনসেশন কাদের জন্য রয়েছে, ডিসকাউন্ট কাদের জন্য রয়েছে বা কতটা রয়েছে, কবে পড়ানো হবে, ডেট এবং টাইম, কতদিন চলবে কোর্সটা, কি তোমরা নোটস পাবে কিনা, মক টেস্ট হবে কিনা, সিলেবাসের কতটা কভারেজ হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কতটা কভার হবে, পেমেন্ট এবং রেজিস্ট্রেশন প্রসিডিওর কিভাবে হবে, টোটাল ডিটেলসটা এখানে লেখা আছে। আমি ফোনটা দেখে দেখে বলছি, আর সাইডে স্ক্রিনে যতটা পসিবল হচ্ছে আমি ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এখানেও অবশ্যই আমরা সেটা আলোচনা করব। আচ্ছা, ফার্স্ট যেটা আসবো সেটা হচ্ছে এই অ্যানথ্রোপোলজি অপশনাল ফাউন্ডেশন কোর্সটা কোন বছরের জন্য। ঠিক আছে, সো এটা হচ্ছে ইউপিএসসি 2026-27। যদি কেউ 28-এ এক্সাম দাও সেক্ষেত্রে জয়েন করলে করতে পারো, এটা সম্পূর্ণ তাদের চয়েস, বাট 26-27-এ যারা এক্সাম দেবে তাদের জন্য। আর ডব্লিউবিসিএস 2025-26, কারণ যেহেতু ডব্লিউবিসিএস 1 বছর ডিলে করে চলছে, সো 25-এর এক্সাম হতেই 26 হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে তারা 25-এ এবং 26-এ এক্সাম দেবে, তারা এখন পড়তে পারো। আর যারা ইউপিএসসি 2026 এবং 27-এ এক্সাম দেবে তারা এখন পড়তে পারো অপশনাল পেপার। আর বাকিদের আরো কিছু বছর বাদে করলেও অসুবিধা হয় না, বাট স্টিল যদি কেউ অলরেডি প্রিপারেশনের ফেজে থাকে, একদম বিগিনার যদি না হয়, তবেই সে জয়েন করতে পারে। একদম বিগিনার হলে আমি রেকমেন্ড করি সবসময় আগে অন্তত 6 মাস 1 বছর জিএস পড়া উচিত। তো যারা ইউপিএসসি 2026-27 এবং ডব্লিউবিসিএস 2025-26-এ দেবে, এটা তাদের জন্য হবে। এবার আসি ডেট, টাইম এবং ডিউরেশন। কবে শুরু হচ্ছে? এটা 4 অগস্ট থেকে। 4 আগস্ট 2025 থেকে এটা স্টার্ট হচ্ছে, চলবে কবে? 5 ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি 2026 অব্দি। তার মানে কত মাস? 6 মান্থ, 6 মাসের কোর্স। ঠিক আছে, 6 মান্থ কোর্স। বাট এমন নয় যে 6 মাস বাদে ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে, না। যারা 2023-এ কোর্স করেছে তারা এখনো ক্লাস দেখতে পায়, নোট পায়, গ্রুপ এখনো টেলিগ্রামে যেমনটা তেমন ইন্ট্যাক্ট রয়েছে। 6 মাসের আমাদের ক্লাস চলবে, তারপরেও তোমরা এনি নাম্বার অফ টাইম ক্লাসগুলো দেখতে পারো, রিভিশন করতে পারো বাড়িতে। যারা ধরো বছর 2-3 বাদে এক্সাম দেবে তারাও বাড়িতে রিভিশনের জন্য 6 মাসের পরেও তোমরা দেখতে পারবে। এই 6 মাস যেটা কোর্স চলবে, এই 6 মাসের মধ্যে তোমাদেরকে মক টেস্টগুলো দিয়ে কমপ্লিট করতে হবে এবং তোমাদের নোটসগুলো মুখস্থ করতে হবে। সেটা সম্পূর্ণ যার যার নিজের বাড়ির ওপরে ডিপেন্ড করছে। বাট হ্যাঁ, অবশ্যই মক টেস্ট ইভ্যালুয়েশন যেটা বা ক্লাস যেগুলো, সেগুলো এই 6 মাস অবধি হবে। এরপরে এনি নাম্বার অফ টাইম তোমরা ক্লাস অ্যাক্সেস করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। কি কি বারে হবে? সপ্তাহে কতদিন? সপ্তাহে 4 দিন হবে, মানডে টু থার্সডে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। কারণ তোমরা অলরেডি জানো আমাদের শুক্র শনিবারে জিএস এর ব্যাচ থাকে। শুক্র শনিবার আমার জিএস এর এত প্রেশার থাকে, সকাল থেকে রাত অব্দি পরপর জিএস এর ব্যাচ থাকে। মেন্স এর ব্যাচটাও এখনো কমপ্লিট করে উঠতে পারেনি, এই মাসে এসে কমপ্লিট, জুনের শেষের দিকে বা জুলাইয়ের শুরুতে এসে কমপ্লিট হবে, বিকজ কাজের খুব প্রেশার যায় বলে আমি সময় করে উঠতে পারি না। সো যার জন্য আমরা এখনই জুলাই মাসে ব্যাচ স্টার্ট করতেও পারবো না। আর এটা সোম থেকে বৃহস্পতি। অনেকেই ওয়ার্কিং রয়েছে, অনেকেই আমাকে রিকোয়েস্ট করো শনি রোববার করাবার জন্য, বাট বিশ্বাস করো আমাদের পক্ষেও পসিবল হয় না। সোম থেকে শনি কাজ করার পর সবারই রবিবার দিন একটা দিন ছুটির দরকার হয়, সো দ্যাটস ওয়াই রবিবারে পসিবল হবে না। যারা ওয়ার্কিং রয়েছে তারা রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারো। লাইক আমাদের মর্নিং টাইমে ক্লাস হয়ে থাকবে সকাল 9:30 থেকে 11:30 টাইম আমি এখানে লেখা আছে, আমি সব লাস্টে একবার বলে দেবো। তো তোমরা যারা ওয়ার্কিং রয়েছো বা কলেজে যাচ্ছ সোম থেকে বৃহস্পতি সকাল 9:30 থেকে 11:30 ক্লাস দেখতে পারবে না, তারা রাত্রিবেলা বাড়ি ফিরে তারপরে তোমরা রেকর্ডেড দেখতে পারো। এবং আমাদের মান্থলি একটা করে ডাউট ক্লিয়ারিং সেশনও হয়, সেই ডাউট ক্লিয়ারিং সেশনে তোমাদের যার যা প্রশ্ন থাকবে, ডাউট থাকবে, জিজ্ঞেস করতে পারবে। এছাড়া টেলিগ্রাম যে গ্রুপ
থাকবে, সেই গ্রুপে তোমার দিনের দিনে যেটা তুমি পড়লে বা যেটা তুমি ক্লাসে শুনলে সেই রিলেটেড যা কোশ্চেন রয়েছে টেলিগ্রাম গ্রুপে লিখে দিলে আমি ইনস্ট্যান্ট সাথে সাথে গ্রুপের মধ্যেই অডিও করে বুঝিয়ে দেই আবার, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা ওয়ার্কিং রয়েছে বা কলেজ স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে আমার সত্যি কিছু উপায় নেই, বাট আমাদের ডেটটা হচ্ছে সোম থেকে বৃহস্পতি সকাল 9:30 থেকে 11:30। সো ডেট, টাইম এবং ডিউরেশন আলোচনা করে দিলাম আমরা। এরপরে নোটস, মক টেস্ট, সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সিলেবাসের 100% কভারেজ হবে, ফুল কভারেজ, যেটা 2023-এর ব্যাচেও হয়েছিল। 23-এর ব্যাচে আমি মানে যে পেজটা ছিল ওখানে 80% কভারেজ লিখেছিলাম ঠিকই, বাট আমি লাস্টে পুরোটাই কভারে করে দিয়েছিলাম। 100% সিলেবাস ফুল কভারেজ হয়েছিল উইথ অল দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। একদম 2022 অব্দি অ্যাভেলেবেল ছিল। সো এখন তোমাদের কোর্সের সময় 2025 অব্দি অ্যাভেলেবেল থাকবে। 2025-এর যে মেন্সটা হবে সেপ্টেম্বর মাসে ইউপিএসসি, তো সেই অব্দি অ্যাভেলেবেল আছে, আর ডাব্লিউবিসিএস এরটা 2023 অব্দি অ্যাভেলেবেল আছে। তো যতদূর অব্দি কোশ্চেন অ্যাভেলেবেল রয়েছে লাস্ট 10-12 বছরের 15 বছরের যা কোশ্চেন থাকবে সেগুলো সমস্তটা ক্লাসে যখন পড়ানো হবে, চ্যাপ্টার ওয়াইজ যখন পড়ানো হবে তার মধ্যেই কোশ্চেনগুলো আলোচনা হবে, এবং সেই অনুসারে, কারণ তোমরা জানো অ্যানথ্রোপোলজি অপশনাল আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে অ্যান্সার রাইটিং করেই পড়তে হয়, এটার প্রসেসটাই তাই। অ্যান্সার রাইটিং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমস্তটাই নোটটাকে অ্যাজ আ কোশ্চেন অ্যান্সার ফরম্যাটেই রাখতে হবে, এবং আমাদেরও অ্যান্সারটা নোটগুলো ঠিক সেরকমই থাকে। তো সেক্ষেত্রে 100% সিলেবাস কভারেজ পাচ্ছ, লাস্ট 10 থেকে 12 বছর 15 বছরের কোশ্চেন সলভ হবে। মক টেস্ট কটা থাকছে? মক টেস্ট টোটাল থাকছে আমাদের 8টা, 6+2 6টা থাকবে আমাদের সেকশনাল মক টেস্ট। কিরকম? সেম ভাবে আগের মানে ব্যাচ 1-এও তাই ছিল। কি থাকবে? ধরো ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি ফার্স্টে পড়ানো হলো, দেন ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির একটা সেকশনাল মক টেস্ট। তারপর সোশিও কালচারাল পড়ানো হলো, দেন সোশিও কালচারাল একটা মক টেস্ট। তারপর ধরো ট্রাইবাল পড়ানো হলো, ট্রাইবালের একটা মক টেস্ট হলো। আর্কিওলজিক্যাল পড়ানো হলো, আর্কিওলজির একটা মক টেস্ট হলো। লাস্টের দিকে কিছু মিসলেনিয়াস টপিক থাকে, ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি থাকে। তো এই যেগুলো থাকে সেইগুলো মিলিয়ে টোটাল আমাদের 6টা সেকশনাল মক টেস্ট হয়। আর 6টা সেকশনাল মক টেস্টের পর লাস্টে গিয়ে একদম ফুল কভারেজ হয়, যেখানে 2টো মক টেস্ট থাকে, মানে পেপার 1 এর জন্য একটা আর পেপার 2 এর জন্য একটা। তো টোটাল 2টো পেপার 1 মানে অ্যানথ্রোপোলজি অপশনাল পেপার 1, অ্যানথ্রোপোলজি অপশনাল পেপার 2, 2টো পেপার থাকে, আশা করি প্রত্যেকেই জানো। তো সেখানে আমাদের ফুল মক টেস্ট থাকবে একটা 2টো। তো এই টোটাল 8টা মক টেস্ট থাকছে, যেটা এই কোর্সের সাথে ইনক্লুডেড। যারা ধরো ভবিষ্যতে যখন মেন্স এক্সাম দেবে, যে তোমরা এখন ফুল ফ্লেজেড 10টা 15টা 20টা মক টেস্ট এক্সাম দিতে চাইছো, অ্যান্সার রাইটিং করতে চাইছো, সেরকমও কোর্স অ্যাভেলেবেল হবে, বাট সেটা এই ব্যাচের সাথে নয়, সেটা শুধুমাত্র মক টেস্টের যখন কোর্স হবে সেখানে। বাট এখানে তোমাদের টোটাল 8টা মক টেস্ট কভার হচ্ছে এই ব্যাচে, এই ফিজের মধ্যে। নোটস অবশ্যই পাবে তোমরা ইংলিশ ভার্সনে। আবারও বলে দিচ্ছি, আমি ইভেন টেলিগ্রামে যে পোলটা দিয়েছিলাম সেখানেও আমি লিখেছিলাম ব্র্যাকেটে যে ইংলিশ ভার্সন নোটটা আমি ক্লাসে বোঝাই, যখন বাংলাই বোঝাই, এখন যেরকম কথা বলছি সেম ভাবেই ক্লাসে বোঝাই আমি। বইয়ে যদি ইংলিশে লেখাও থাকে তাও আমি সেটা বোঝাই বাংলায়, বাট যে নোটটা প্রোভাইড করা হবে সেটা ইংলিশে। তার কারণ হচ্ছে আমাদের যে নোটটা বানায়, যে অ্যানথ্রোপোলজি অপশনালের যে কন্টেন্ট ক্রিয়েটার, আমি নই, অন্য একজন। আগের ব্যাচে আমি বানিয়েছিলাম, বাট এই ব্যাচে আমরা অন্য মানে প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা টিচার রিক্রুট করছি, যাদের সেই টপিকে এক্সপার্টিস রয়েছে, যারা অ্যানথ্রোপোলজি নিয়ে মাস্টার্স করেছে, সেরকম লোক থেকে নোট মানে টিচারকে দিয়ে নোট বানানো হবে, যাতে কিনা তোমরা সেই রকম কোয়ালিটি নোট পাও প্রথমত। আর দ্বিতীয়ত আমার পক্ষেও সময় ম্যানেজ করাটা একটু টাইম ডিফিকাল্ট হয়ে যায়, যে একসাথে এত কিছু পসিবল হয় না, যাতে কপি ইভ্যালুয়েটার নোট বানানো এগুলো একজনের দায়িত্বে রয়েছে। তো সেক্ষেত্রে যিনি নোটটা বানিয়ে দেবেন তিনিও ইংলিশ ভার্সনেই নোটটা বানিয়ে দেবে। হ্যাঁ, এবার বেঙ্গলি ভার্সনে কি হবে না, 100 বার হবে, আমাকে একটু 6টা মাস সময় দাও। ইংলিশ ভার্সনের ক্লাস এবং নোট যখন এই 6 মাসে কমপ্লিট হয়ে যাবে, পরে আমরা অবশ্যই চেষ্টা করবো এই নোটগুলোকে ট্রান্সলেটার আমাদের আছে, সো অসুবিধা হবে না। যেরকম ভাবে জিএস এর বাংলা ইংলিশ ভার্সন নোটগুলো বেঙ্গলি ভার্সনে ট্রান্সলেট হয়েছে, সেম ভাবে অ্যানথ্রোপোলজি অপশনালের যখন ইংলিশ ভার্সন টোটাল নোট কমপ্লিট হয়ে যাবে, এটাকেও আমরা বেঙ্গলি ভার্সনে ট্রান্সলেট করবো অবশ্যই, বাট তার জন্য মিনিমাম 6 মাস সময় অবশ্যই লাগবে। তো আমাদের নোট মক টেস্ট ইংলিশ ভার্সনে নোট পাচ্ছি, মক টেস্ট ও ইংলিশ ভার্সনে পাচ্ছি, কিন্তু তোমরা লেখাটা তোমাদের চয়েস, তোমরা ইংলিশে বা বাংলায় দুটো ভার্সনে লিখতে পারো, অসুবিধা কিছু নেই। সিলেবাস ফুল কভারেজ হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কভারেজ হচ্ছে। এরপরে আসবো হচ্ছে ফিস কত আছে, কনসেশন কিরকম ভাবে পাবে, ডিসকাউন্ট কেমন ভাবে পাবে। ফিস টোটাল হচ্ছে 6000, ওয়ান টাইম পেমেন্ট 6000, মানে হচ্ছে তোমাদের মান্থলি গিয়ে দাঁড়াচ্ছে 1000 টাকা করে মাসে। বুঝতেই পারছো সপ্তাহে 4টে ক্লাস থাকবে, যেহেতু আমাদের সপ্তাহে 2 দিনের যে ক্লাসগুলো থাকে সেগুলোতে আমাদের মাসে 500 করে ফিস থাকে, সপ্তাহে 4 দিন যেহেতু অবভিয়াসলি ডবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা মাসে 1000 করে ফিস পড়ছে, এটা ওয়ান টাইম পেমেন্ট 6000। তবে অবশ্যই ডিসকাউন্টও আছে, কনসেশনও আছে, একটু ধৈর্য রাখো। ডিসকাউন্ট হচ্ছে প্রথম 20টা সিট, ফার্স্ট 20 সিট যেটা রয়েছে তাদের ফিস হয়ে যাবে 5000। যারা ফার্স্ট 20 জন, প্রথম 20 জন যারা পেমেন্ট করবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, মানে যে ফার্স্ট পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে তো সে একটা সিট বুক করে নিল। এইভাবে করে যখন প্রথম 20 জন বুক হয়ে গেল তাদের জন্য ফিস থাকবে হচ্ছে 5000। এরপরে যারা জয়েন করবে তাদের 21 নম্বর সিট থেকে সেটা 6000 হয়ে যাবে। তো যার সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি পসিবল তোমরা অ্যাডমিশন নেবে, তত 1000 টাকা তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। এরপরে কনসেশন কাদের জন্য রয়েছে, যারা বিপিএল
এবং অন্তর্দায়, বিপিএল এবং অন্তর্দায় রেশন কার্ড হয়ে থাকে যারা খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করে সেই সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে দুটো ইনস্টলমেন্ট থাকবে। দুটো ইনস্টলমেন্ট কি কি? 3000 এখন অ্যাডমিশনে আর 3000 বিফোর 15th অক্টোবর 2025, মানে দুবারে দেওয়ার সুযোগ পাচ্ছে, তারা দুবারে দেওয়ার সুযোগ পাবে। কারা? যারা বিপিএল এবং অন্তর্দায় ফ্যামিলি থেকে বিলং করবে তারা দুবারে কনসেশনের মাধ্যমে তারা দুটো ইনস্টলমেন্টে দিতে পারবে। ফার্স্ট ইনস্টলমেন্ট যখন অ্যাডমিশন নিচ্ছে 3000 টাকা, আর সেকেন্ড টাইম যখন তারা 15th অক্টোবর 2025-এর মধ্যে বাকি 3000 টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে। দুবারে তারা দিতে পারবে, একবারে না পারলে। আর যারা একবারে পেমেন্ট করবে প্রথম 20টা সিটের জন্য 5000 রয়েছে। সো যতটা পসিবল হয়েছে কম রাখার আমার পক্ষে আমি চেষ্টা করেছি, কারণ বুঝতেই পারছো অপশনাল পেপারের কোর্সের এমনি প্রচুর কস্টলি হয়ে থাকে, বিকজ এই টিচারদেরকে দিয়ে নোট বানানো, কপি ইভ্যালুয়েট করা, এগুলো অনেকটা কস্ট সাপেক্ষ ব্যাপার হয়। আমি একা করলে আমি যতটা পসিবল পারি কম রাখার চেষ্টা করি, বাট অপশনাল পেপার এমনি খুব কস্টলি হয়। তোমরা যে কোনো কোচিং ইনস্টিটিউটে দেখে নাও, দিল্লিতে আমি নিজে যখন অ্যানথ্রোপোলজি অপশনাল কোচিং করেছি সেটা 45,000 ছিল, 45,000 টাকা ছিল। এখন সেগুলো বেড়ে 55, 60, 70 কোচিং, দিল্লির এক একটা কোচিং ইনস্টিটিউট অপশনাল পেপারের জন্য 55 থেকে 60,000 টাকা, 70,000 অব্দি ডিমান্ড করে অ্যানথ্রোপোলজি অপশনালের। তো সেক্ষেত্রে আমাদের পক্ষে যতটা পসিবল হয়েছে 5,000, 6,000 টাকা মাসে, মানে মান্থলি হিসাবে ধরলে 800 থেকে 1000 টাকা মতো পড়ছে, তো সেইটুকু আমরা রাখার চেষ্টা করেছি। তো এর থেকে বেশি পসিবল সত্যি আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি বুঝতেই পারছো এটাতে আমার মানে সবে নতুন যেহেতু এগুলো আমরা স্টার্ট করেছি, তো এই সমস্ত জিনিস অ্যারেঞ্জ করতে, টিচারদের রিক্রুইট করতে তাদের একটা প্রসেসিং ফিস থাকে, তো এইগুলো করতে অনেকটা খরচ হয়। তো এর থেকে কম প্লিজ কেউ রিকোয়েস্ট করো না, আমি সত্যিই পেরে উঠবো না। তাও যতটা আমার পক্ষে কনসেশন পসিবল হয়েছে আমি করেছি। যারা বিপিএল এবং অন্তর্দায় ফ্যামিলি থেকে বিলং করছো, যে স্টুডেন্টরা ইভেন আমাদের জুনের ব্যাচে কম করে হলেও 6 থেকে 7 জন রয়েছে এরকম স্টুডেন্ট যারা বিপিএল এবং অন্তর্দায়ের যে কনসেশনটা সেটা তারা পেয়েছে, ভর্তিও হয়েছে, এবং তারা অনেকেই থ্যাংক ইউ জানিয়েছে যে এই রাখার জন্য। কারণ শুধুমাত্র যে কাস্ট রিজার্ভেশন দরকার তা নয়, আমার মনে হয় ইকোনমিক রিজার্ভেশনটা বেশি ইম্পর্টেন্ট হয় সবার জন্যই। তো সেক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রেস, রিলিজিয়ান, যারা বিপিএল এবং অন্তর্দায় রেশন কার্ড হোল্ডার রয়েছে, কার্ডের ছবিটা, তোমার আধার কার্ডের ছবিটা হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, তার সাথে এটা দেখে কনফার্ম করে দিলে পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ তোমরা ইনস্টলমেন্টটা পেয়ে যাবে, একবারে দেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে? সো এখানে আমি এবার এই যে ছবিটাতে টোটাল যেটা লেখা রয়েছে আমি একবার জাস্ট একটু সাম আপ করে দিচ্ছি, যদি আমি কোনো পয়েন্ট মিস করে থাকি বা বাদ গিয়ে থাকে সেটা একটু বলে দিচ্ছি। আর পেমেন্টের যে প্রসিডিওরটা রয়েছে একদম সিম্পল, আমি কি বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়া ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, তো যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট তোমরা মেসেজ করতে পারো। পেমেন্ট নাম্বারও সেম একই নাম্বারের পেমেন্ট রয়েছে, ভীম ইউপিআই রয়েছে, ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, যে কোনো একটা পেমেন্ট নাম্বারে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট, তার সাথে তোমার নাম, টেলিগ্রাম নাম্বার আমাদেরকে পাঠাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেন আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ থাকে সেখানে অ্যাড করে দেওয়া হবে। আমি এখানে একটু ছবিটা দেখে তোমাদের পড়ে দিচ্ছি কি কি আছে, এবং সাইডে আমি ছবিটা অ্যাড করে দিচ্ছি, তোমরা একবার দেখে নিতে পারো, যেটা আমি ফোনে দেখছি। কবে থেকে স্টার্ট হচ্ছে? 4th অগস্ট থেকে স্টার্ট হচ্ছে। এটা ব্যাচ 2। কে পড়াবে? আমি পড়াবো। নোট অবশ্যই নোট অ্যান্সার রাইটিং এর ক্ষেত্রে বা ইভ্যালুয়েটর আলাদা রয়েছে। এরপর কোর্স কভারেজ 100% কভারেজ হচ্ছে, উইথ কোয়ালিটি নোটস থাকবে ইংলিশ ভার্সানে। ক্লাস কতগুলো হবে? 100 থেকে 110টা মতো ক্লাস হবে। 100টা ক্লাস আমাদের মোটামুটি লেগেই যায়, আগের ব্যাচেও আগের কোর্সেও আমাদের 100টা ক্লাসই লেগেছিল। সো 100টা ক্লাস হলে মাসে মোটামুটি 16 থেকে 18টা ক্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো সপ্তাহে 4 দিন, বাট কখনো কখনো কোনো সপ্তাহে 5 দিনও হতে পারে, বিকজ না হলে আমাদের কভারেজ হবে না 6 মাসের মধ্যে। তো সেক্ষেত্রে 100 থেকে 110টা মতো ক্লাস, এবং এর মধ্যে ধরো 100 থেকে 102-3টে মতো হচ্ছে টোটাল পড়াবার জন্য, আর বাকি 6টা থাকবে ডাউট ক্লিয়ারিং সেশন। 6 মাসে 6টা ডাউট ক্লিয়ারিং সেশন। আর প্রথম দিন যেটা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়, সেদিনকেও তোমাদের যাবতীয় যা ডাউট থাকে, সিলেবাস বোঝানো থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে একটু আলোচনা থাকে, তোমাদের ডাউটগুলো থাকে। প্রত্যেকটা ব্যাচেই ফার্স্ট ক্লাসটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়, তো সেগুলোকে বাদ দিয়েই আমাদের 100টা ক্লাস থাকবে, এবং ডাউট ক্লিয়ারিং সেশন 6টা, ইন্ট্রোডাক্টরি ক্লাস 1টা। তো 103টা মতো ধরে রাখো, 103 হচ্ছে ডিএসএ মানে পড়াবার জন্য ক্লাস, আর টোটাল 7টা হচ্ছে তোমাদের ডাউট অ্যাড্রেস করার ক্লাস থাকছে। এরপরে মক টেস্টের ক্ষেত্রেও সেম তাই, 6টা সেকশনাল মক টেস্ট, 2টো ফুল মক টেস্ট, যেটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। এছাড়া অ্যান্সার রাইটিং প্র্যাকটিস তোমরা ক্লাসে করতে পারবে। ক্লাসে আলোচনা হবে অ্যান্সার রাইটিং কিভাবে অ্যানথ্রোপোলজি অপশনালের আমরা লিখতে পারি, তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, তোমরা বাড়িতে লিখবে, 2টো করে কোশ্চেন লিখতে দেওয়া হবে প্রত্যেক দিন, যেদিন যেটা পড়ানো হলো। ধরো সোমবার যেটা পড়ালাম তার থেকে 2টো কোশ্চেন লিখতে দিলাম, হোমওয়ার্ক লিখে পাঠালে আমি ইভ্যালুয়েট করে দিলাম। দেন আবার মঙ্গলবার যেটা পড়ানো হবে 2টো কোশ্চেন লিখতে দেওয়া হবে, বাড়িতে লিখবে, হোমওয়ার্ক লিখে পাঠাবে। এইভাবে করে অ্যান্সার রাইটিং ইভ্যালুয়েট জিএস ব্যাচেও হয় যেভাবে, সেম ভাবে অপশনাল ব্যাচেও হবে। তো যারা ডেমো ক্লাস দেখতে চাইছো, আমাদের লাইভ সেকশন এই চ্যানেলে দীক্ষা আইএস অ্যান্ড ডব্লিউবিসিএস একাডেমি লাইভ বলে যে সেকশনটা আছে সেখানে চলে যাও, সেখানে প্রচুর জিএস ক্লাস, অ্যানথ্রোপোলজি অপশনাল ক্লাস, এথিক্স এর ক্লাস, সমস্ত ডেমো ক্লাস পাবে।
সেম পদ্ধতিতে জিএসএ যেভাবে পড়ানো হয়ে থাকে সেম পদ্ধতিতে এখানেও পড়ানো হবে। এবং আজ থেকে 2 বছর 2.5 বছর আগে যে অ্যানথ্রোপোলজি অপশনালের ব্যাচটা হয়েছিল তারও ডেমো ক্লাস কিন্তু আমাদের লাইভ সেকশনে অলরেডি দেওয়া আছে, যারা দেখতে চাইবে দেখতে পারো, বা প্লে লিস্টেও অ্যানথ্রোপোলজি অপশনাল বলেও একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, সেখান থেকেও ডেমো ক্লাস দেখে নেবে। এরপরে ডিউরেশন বলেই দিলাম, 6 মাস থাকবে। 4 অগস্ট থেকে স্টার্ট হচ্ছে, সোমবার রয়েছে, আর শেষ হচ্ছে 5 ফেব্রুয়ারি একটা বৃহস্পতিবার 2026। টোটাল 6 মাসের সময়। ডেট এবং টাইম বলেই দিয়েছি, সোম থেকে বৃহস্পতি সকাল 9:30 থেকে 11:30 মর্নিং টাইমে। আগের ব্যাচটা আমি রাত 8টা থেকে 10টা করাতাম, বাট বিশ্বাস করো সারাদিন খাটাখাটনির পর এত এক্সস্ট হয়ে যাই যে চাইলেও সেই কোয়ালিটি পরিমাণে আমি যতটা ভালো বোঝাতে পারি ততটা আমি সেই রাত্রিবেলা সেই পরিমাণ বোঝাতে পারতাম না রাত 8টা থেকে 10টার যে ব্যাচটা থাকতো। বিকজ ওই ব্যাচটা আমরা ওই টাইমে রেখেছিলাম অনেক ওয়ার্কিং অ্যাসপিরেন্ট এবং কলেজ স্টুডেন্টদের রিকোয়েস্টে। কিন্তু পরের দিকে আমি একটা রিয়েলাইজ করেছি, এখন আমি বেশিরভাগ সব ব্যাচ মর্নিং টাইমে পড়াই, বিকজ মর্নিং টাইমে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেটার থাকে, আমি অনেক ভালো পদ্ধতিতে বোঝাতে পারি, অনেক ব্রেন ফ্রেশ থাকে, যেহেতু অনেক ইনোভেটিভ সলিউশন দিয়ে স্টুডেন্টদেরকে কনসেপ্ট ভালো ক্লিয়ার করাতে পারি। তো যার জন্য এখনের ব্যাচগুলো সবই আমাদের মর্নিং টাইমে রাখা হয়ে থাকে। এরপর ক্লাসের মোড যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি কিসে ক্লাস করানো হবে। ইউটিউব আনলিস্টেড লাইভে ক্লাস হয়ে থাকে আমাদের। আনলিস্টেড লাইভ, এটা পাবলিক লাইভ নয়, এটা শুধুমাত্র লিঙ্ক দিয়ে স্টুডেন্টরা খুলতে পারে। লিঙ্ক স্টুডেন্টদেরকে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে সেন্ড করা হয়, সেই লিঙ্কের উপর ক্লিক করলে স্টুডেন্টরা ক্লাসটা ওপেন করতে পারে। সেই ক্লাসের লাইভ চ্যাটে তোমাদের যার যা প্রশ্ন থাকবে তোমরা লাইভ চ্যাটে ক্লাস দেখতে দেখতে প্রশ্ন করতে পারবে। আর যেটা ডাউট ক্লিয়ারিং সেশন হয় বা ইন্ট্রোডাক্টরি ক্লাস হয় সেগুলো গুগল মিটে হয়ে থাকে। তো এগুলোও সব লেখা আছে, তোমাদের সাইডে যে ছবিটা অ্যাড করে দিয়েছি সেখান থেকে তোমরা একবার পড়ে নিতে পারো। নাম্বার অফ ক্লাস অলরেডি বলে দিলাম, প্রায় মাসে 16 থেকে 18টা ক্লাস হবে, টোটাল 100 থেকে 110টা মতো ক্লাস। ফিজ অলরেডি বুঝিয়ে দিয়েছি, 6,000 টাকা ওয়ান টাইম পেমেন্ট, নো রিফান্ড পলিসি। অনেকেই এটা করে, ব্যাচে প্রথমে ভর্তি হয়, কিছুদিন ক্লাস করার পর বলে দিদি করবো না, ফিস ফেরত দিয়ে দিন। এটা আমাদের পলিসিতে নেই, কোনো কোচিং এর পলিসিতেই রিফান্ড পলিসি থাকে না। তো তোমরা আগে ডেমো ক্লাস দেখে নাও ভালো করে, কারণ যেহেতু ক্লাসে গ্রুপের ভেতরে অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড নোট এগুলো প্রোভাইড করা হয়ে যায়, তো সুতরাং একবার ক্লাসে জয়েন করে সেগুলো অ্যাক্সেস করে নিয়ে তারপর যদি কেউ ফিজ ডিমান্ড করে সেটা কখনো দেওয়া হয় না। তো সুতরাং আগে তোমরা ভালো করে ডেমো ক্লাস দেখো, ফিডব্যাক দেখো স্টুডেন্টদের, যদি দেখে পছন্দ হয় তবেই পেমেন্ট করে জয়েন করো, আদারওয়াইজ জয়েন করবে না। নো রিফান্ড পলিসি, ফার্স্টে ডেমো ক্লাস দেখবে, ফিডব্যাক দেখবে, তারপর জয়েন করবে। কনসেশন বলেই দিয়েছি, বিপিএল এবং অন্তর্দায় রেশন কার্ড হোল্ডারদের ক্ষেত্রে দুটো ইনস্টলমেন্ট থাকবে, 3,000 টাকা অ্যাডমিশন ফিস থাকবে, আর বাকি যে 3,000 টাকা থাকবে সেটা 15 অক্টোবর 15ই অক্টোবর 2025-এর মধ্যে তাদেরকে দিতে হচ্ছে। আর হচ্ছে যারা ডিসকাউন্ট বা যারা ওয়ান টাইম পেমেন্ট করবে তাদের জন্য 1,000 টাকা ডিসকাউন্ট রয়েছে। প্রথম 20টা সিটের জন্য কত 5,000 টাকা তোমরা ওয়ান টাইম পেমেন্ট করবে এবং তোমাদের 1,000 টাকা অফ থাকছে। এরপর পেমেন্ট এবং রেজিস্ট্রেশন প্রসিডিওর অলরেডি এখানে লেখা আছে, যে নাম্বার দুটো দেওয়া রয়েছে, যেটা স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ, 7003714676 আর একটা 7003517347। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের এই ছবিটা ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে। দেন এই নাম্বারে যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করবে, গুগল পে, ফোন পে, ভীম, ইউপিআই, যে কোনো নাম্বারে পেমেন্ট করবে। আর যদি কারোর এগুলো না থাকে, ব্যাংক ট্রান্সফার করতে চাও, সেটাও তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানাতে পারো যে ব্যাংক ট্রান্সফারের ডিটেলস দিয়ে দেওয়া হবে। দেন পেমেন্ট করার পরে একটা স্ক্রিনশট সেটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, তার সাথে তোমার নাম, টেলিগ্রাম নাম্বার পাঠিয়ে দিলে আমরা টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে তোমাদেরকে অ্যাড করে দেবো। এটা এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মক টেস্ট অফলাইনে লেখা যাবে, যেটা আমি এখানে মেনশন করিনি ঠিকই, বাট আমি আবারও বলছি, ব্যাচ যখন কোনো ব্যাচ অনলাইনে চলে সেগুলোর মক টেস্ট কিন্তু অফলাইনে সানডে করে কন্ডাক্ট করানো হয়। মক টেস্ট গুলো তোমরা চাইলে যারা মনে করছো কাছাকাছি থাকো এসে দিতে পারবে, অফলাইন অনলাইন দুটো মোডেই মক টেস্ট দিতে পারবে। যারা দূরে থাকো তারা বাড়িতে বসে মক টেস্ট দিয়ে কপি স্ক্যান করে পাঠাবে পিডিএফ ফরম্যাটে, আমরা চেক করে দেবো। যারা কাছাকাছি থাকো, বারাসাতে আমাদের অফলাইন সেন্টার রয়েছে, তো যারা কাছাকাছি থাকো অফলাইনে এসে বাড়িতে এসে এখানে এসে মক টেস্ট তোমরা দিতে পারো, দিয়ে আমরা একদম অফলাইনেই সামনাসামনি মক টেস্ট ইভ্যালুয়েট করে দিই। তো সেক্ষেত্রে মক টেস্টটা কিন্তু তোমাদের কোর্স অনলাইনে হলো, মক টেস্ট কিন্তু অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এছাড়া অ্যাডমিশন স্টার্ট হচ্ছে কবে থেকে? আজকে থেকে, যেদিন এই ভিডিওটা শুট হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে 22শে জুন, 22nd জুন থেকে কবে 3rd অগস্ট। ঠিক আছে, 3rd অগস্ট মানে এই আজকে হচ্ছে 22শে জুন এবং চলবে কবে? ব্যাচে শুরু হচ্ছে 4th অগস্ট ব্যাচ শুরু হচ্ছে, তো তার আগের দিন অবধি 3rd অগস্ট অবধি অ্যাডমিশনটা চলবে। আর যদি তোমাদের কিছু জানার ইনফরমেশন কিছু জানার থাকে, কন্ট্যাক্ট করার থাকে, সেক্ষেত্রে নিচে নাম্বার দুটো দেওয়া আছে, আমার ইমেল আইডি দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সমস্তটা ডেসক্রিপশনে দেওয়া থাকে, তোমরা ডেসক্রিপশন থেকে সেটা অ্যাক্সেস করে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আর বেশি বড় করবো না ভিডিওটা, টোটালটা যতটুকু আমাদের ব্যাচে মানে শুরু হচ্ছে ব্যাচটাতে সবটা আমি আলোচনা করলাম। এবং তোমরা যদি অ্যানথ্রোপোলজি অপশনালের কোনো পার্টিকুলার টপিক অ্যাজ আ ডেমো ক্লাস হিসাবে দেখতে চাও, সেটা আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই আমি এখানে অ্যাজ আ ভিডিও ক্লাস হিসাবে আমি করিয়ে ডেমো ক্লাস হিসাবে দিয়ে দেবো। যে কোনো টপিক, অ্যানথ্রোপোলজি অপশনালের যে কোনো টপিক
চারটে পাঁচটা ছটা তো টপিক তোমরা সাজেস্ট করতেই পারো কমেন্টে যে দিদি এই টপিকের ওপর আমাদের একটা দুটো করে ডেমো ক্লাস চাই, তাহলে অবশ্যই আমরা সেই রিলেটেড ডেমো ক্লাস তোমাদের অবশ্যই ব্যাচ শুরু হওয়ার আগেই দিয়ে দেবো। সেই ক্লাস দেখে তোমরা ডিসাইড করতে পারো ভর্তি হবে কি হবে না। তো আর বেশি বড় করছি না ভিডিওটা, যারা ভর্তি হতে চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিশন নিয়ে নেবে, বিকজ আমাদের সিটেরও একটা লিমিটেশনস রয়েছে। অলরেডি যেহেতু 45 স্টুডেন্ট ভোট দিয়েই রেখেছে যে তারা ভর্তি হবে, তো সুতরাং যারা ফার্স্ট 20 সিটের মধ্যে থাকবে তাদের ক্ষেত্রেই একমাত্র ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল হবে। তো বেশি বড় করছি না, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আশা করছি তোমাদের ভিডিও থেকে উপকার হয়েছে, যদি হয় তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাদের অ্যানথ্রোপোলজি অপশনাল রয়েছে তাদের যথেষ্ট হেল্প হবে আশা করছি। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।